এসমো না বলে তাহারে কিন্তু মানে ওই টিচিং এর একটা ইয়ে থাকে না, এনার্জি থাকে না। তো এই জন্য এখন আপনারা যদিও স্টুডেন্ট আমি বলতেছি না, তারপরে যেহেতু আপনারা আমার সাথে আছেন, আমার সাথে একটু ইয়েস অথবা নো শেয়ার করবেন, তাহলে ভালো লাগবে না, ঠিক আছে না? এই জন্য একটু শেয়ার করবেন। আমি কালামে পাক থেকে, পবিত্র কোরআন কারীম থেকে সবচেয়ে বড় দীর্ঘতম সূরা সূরাতুল বাকারা 286 আয়াত, এখান থেকে আমি 21 নাম্বার থেকে 22 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত এবং বুখারী মুসলিম শরীফ থেকে একটা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই কোরআন এবং এই হাদিসের উপরই কিছুক্ষণ আলোচনা করে আল্লাহ তাআলা সকলকে, আমি গুনাহগার আল্লাহর গোলাম আমাকে এবং আপনাদের সকলকে যেন এর উপর আমল করার তৌফিক দান করেন, আল্লাহ আমিন। আমার ভাইরা একটু ভালো করে শোনেন, মানুষ খুবই নগণ্য। আলোচনা করতে গেলে আসলে লোকের প্রয়োজন হয়, লোক ছাড়া আলোচনা কাকে নিয়ে করবে? আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানি কাফিফাতানি আলাল লিসানি সাকিলাতানি ফিল মিজানি হাবিবাতানি ইলার রহমানি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ছোট ছোট দুইটা কালিমা, যে ছোট দুইটা তাসবিহ শুনতে বলতে মুগ্ধ অত্যন্ত ছোট মনে হয়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাসবিহুনা ওয়াহিদাতুনা, যদি কোনো ব্যক্তি বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ এই ছোট ছোট তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একটিবার যদি তেলাওয়াত করে, আকাশ এবং জমিনে যত খালি জায়গাগুলি আছে এই সব জায়গাগুলি সবই আল্লাহ তাআলা ভরপুর করে দিয়ে দেন। সেই তাসবিহ যেটা আমরা কিছুক্ষণ আগে তেলাওয়াত করলাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবং কালিমা থেকে। আমার ভাইরা, এই কালিমাটা কত বড় মর্তবা, কত বড় ফজিলত! আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম, জলিল কদর পয়গম্বর, আল্লাহর সঙ্গে তিনি কথোপকথন বলতেন, সকলেই জানি। আল্লাহর কাছে একদিন আরজ করলেন, রব্বুল আলামিন, আপনি আপনার সান্নিধ্য অর্জনের জন্য, আপনার সন্তুষ্টি অর্জনের জন্য আমাকে এমন একটা দোয়া শিক্ষা দেন, এমন একটা কথা শিক্ষা দেন, এমন একটা কালিমা শিক্ষা দেন যেটার দ্বারা আমি আপনার সন্তুষ্ট অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, যদি তুমি আমার সন্তুষ্টি অর্জন করতে চাও তাহলে তুমি পবিত্র কালিমার জিকির শুরু করে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার জিকির শুরু করে দাও, তাহলে তুমি আমার সন্তুষ্টি অর্জন করতে পারবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ বললেন, আয় আল্লাহ, এই কালিমার জিকিরটা তো সকল শ্রেণীর মানুষ করে থাকে, সব ধরনের মানুষ তো করে থাকে। আল্লাহ, এর চাইতে স্পেশালিটি একটা তো আমি আপনার কাছে প্রার্থনা করেছি, যাতে করে আমি আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি ভালো করে শুনে নাও, শুনে নাও, এই কালেমাটা সাধারণ কোন কালেমা নয়, সাধারণ কোন দোয়া নয়, সাধারণ কোন কথা নয়। এই কালিমাটা তুমি যদি একটা কাগজের টুকরার মধ্যে লেখো, লেখার পরে যদি ওই পাল্লার দিকে তুলে দাও, আর 7 আসমান 7 জমিন যদি আর একটা পাল্লার দিকে তুলে দাও, ওই 7 আসমান জমিনের চাইতে তোমার কালেমার পাল্লাটাই বেশি ভারী হয়ে যাবে। আমার ভাইরা, সেই কালেমা দিন কায়েমের জন্য আমার, দিন কায়েমের জন্য আমার মরতে যদি হয়,
দাও গো প্রভু ও গো দয়াময়। কথা ঠিক না বেটি? দিন কায়েমের জন্য আমরা জীবন দিতে রাজি আছি, যেরকম কথা ঠিক কিনা? যেদিকে চায় লাশের পাহাড়, মানবতা শুধুই কাছে, কেউ নেই থামাবার। কথা ঠিক না বেঠি? আজকে ফিলিস্তিনের দিকে তাকে রাখেন, সারা বিশ্ব শুধু চেয়ে আছে। কথা ঠিক না বেঠি? যেদিকে চায় লাশের পাহাড়, মানবতা শুধুই কাছে, কেউ নেই থামাবার। মাজলুমানের কান্নার আওয়াজ কেমনে প্রাণে সয়, এমন মরণ দাও গো প্রভু ও গো দয়াময়। আমরা এমন মৃত্যু কামনা করব যাতে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমাদের যেন শাহাদতের পিয়ালা আল্লাহ দান করেন। আমিন। আজকে লক্ষ্য করে দেখেন, আপনারা অনেকেই ভিডিওর ফুটেজে দেখেছেন, গত কয়েকদিন আগে দেখলাম এই ইসরায়েলি এই হায়না এই পিচাসেরা এমন ভাবে সেই দেশটার উপর মানে বম্পিং করতেছে, একটা মানুষের লাশ সেই বোমের সঙ্গে আকাশের দিকে কি হয়ে গেল, ছিটকে যায়, পড়ে গেল। চিন্তা করতে পারতেছেন এটা কোন মানবতা, এটা কোন মানুষের আদর্শ? আর একটা ভিডিও ফুটেজে দেখলাম, ছোট্ট একটা বাচ্চা, মনে হয় 3 বছর 3.5 বছর বাচ্চার বয়স, এই বাচ্চারা এরকম ভাবে হাতে ধরে আছে, এই বাচ্চার মাথার এই কাল্লাটা নাই, শুধু ধরটা আছে হাতের উপর। তাহলে কি আমার ভাইরা, কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক মুসলমান ভাই ভাই। আজকে আমার মুসলমান একজন ভাই সেই ফিলিস্তিনে তারা অনাহারে অর্ধাহারে বসবাস করতেছে, আর আমরা এখানে বসে রকমারি খাবার আমরা খাইতেছি। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম শরীফে বলতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। আল্লাহু আকবার। আমার ভাইরা, কালামে পাকে সূরাতু আনআম 1 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আকাশ এই বিশাল জমিনটা সৃষ্টি করেছেন। আমার ভাইরা, শুধু তাই নয়, তিনি সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো। প্রশংসা তারই করতে হবে, ইবাদত বندگی তারই করতে হবে, যিনি বিশাল আকাশ বিশাল জমিন এবং এই আলো অন্ধকার তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু। আল্লাহ তাআলা কালামে পাকে বলেছেন, সৃষ্টি যার, আইন চলবে তার। এটা কার কথা? আল্লাহর কথা। আর জামাত ইসলামের একটাই তাদের স্লোগান, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। একমাত্র এই বাংলাদেশে যেই দলে বলেন, জামাত ইসলামের একই তাদের চিন্তা চেতনা যে কি করে কিভাবে এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় এবং সব লোক কিভাবে শাসন করতে পারে। আমার ভাইরা, আপনি জমিতে যদি জংলা কচু লাগে আসেন, জংলা কচু আপনারা চেনেন না? আর লেগে আসার পরে যদি সেখান থেকে শালিনা চাল যদি আপনি আশা করেন, এটা নেহাত একটা বোকামি ছাড়া কিছু না। সুতরাং
আপনাকে শাল্লা চাল পাওয়ার জন্য শাল্লা ধানের বেশি জমিনে বপন করতে হবে। কথা ঠিক না ঠিক? আজকে মোবারকবাদ এই মাহফিলের যিনি প্রধান অতিথি, অত্যন্ত একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, সর্বজন শ্রদ্ধাশীল ব্যক্তিত্ব মহোদয়কে আমার অন্তরস্থল থেকে আমি তাকে মোবারকবাদ এবং কনগ্রেচুলেশন জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা যেন এই বাগমারি থেকে নয়, সারা বাংলাদেশ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে যতগুলা মনোনয়ন পত্র পেয়েছেন, যতগুলো প্রার্থী আছেন, আল্লাহ তাআলা সকল প্রার্থীদেরকে যেন বিজয়ের মালা পরায়ে ওই সে পার্লামেন্টে যেন তাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, মানুষ অত্যন্ত অল্প, খুব অল্প মানুষে কথাবার্তা বলা মুশকিল। আমি মাঝে মধ্যে দুই একটা যদি ইসলামিক সঙ্গীত গাই, আপনাদের খারাপ লাগবে? ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই সালাসা গুন্ডাগুলা, গলিদের এই ভুবনে, গলিদের এই ভুবনে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো গোবিন্দের ওই সালাসা গুন্ডাগুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। সে আলো ছড়িয়ে দিতে, সে আলো জ্বালিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই সালাসা গুন্ডাগুলা। শাহজালালের যারা নির্ভীক সৈনিক, তারা যদি একবার বাংলাদেশে মুসাল্লে দাঁড়ায়, বাতিল শয়তানেরা লাস্টে পালাতে বাধ্য হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, শুধু এই বাংলাদেশটাকে দীর্ঘ 17 বছর পর্যন্ত এই বাংলাদেশের লুট এবং এই দেশটাকে বিভিন্ন দিক থেকে শোষণ করেছিল। কথা ঠিক না ঠিক? বাংলার দামাল ছেলেরা, বাংলার মানুষেরা তাদেরকে আর প্রশ্রয় দেয়নি। 5ই আগস্টের গণ অভ্যুত্থানে এই স্বৈরাচারী সরকার বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কথা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, এই জন্য এখনই সময় এসেছে নতুন করে সেই আবার ইসলামের পতাকা যেন এই বাংলার জমিনে ফতফত করে ওঠে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবি। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবি। আমার ভাইরা, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনআমের মধ্যে এখানে ঘোষণা করে দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র করতে হবে সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি সৃষ্টি করেছেন বিশাল আকাশ এবং বিশাল জমিন, আর তিনি সৃষ্টি করেছেন অন্ধকার ও আলো। এই আলোটা কিভাবে সৃষ্টি করেছেন একটু ভালো করে শুনেন আমার ভাইরা। এই পৃথিবীটা 7টি মহাদেশ আছে। কয়টি মহাদেশ? 1 নাম্বার এশিয়া মহাদেশ, 2 নাম্বার ইউরোপ মহাদেশ, 3 নাম্বার আফ্রিকা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, অ্যান্টার্কটিকা মহাদেশ আর অস্ট্রেলিয়া মহাদেশ। এই 7টি মহাদেশ নিয়ে একটি পৃথিবী গঠিত। 7টি মহাদেশ নিয়ে একটি পৃথিবী গঠিত। আমেরিকায় হোয়াইট হাউসের সব
পার্শ্বে বসে নাসা বিজ্ঞানীরা তারা আবিষ্কার করতেছে। আমার কথাগুলি বিজ্ঞান ভিত্তিক, খুব ভালো করে বুঝতে হবে একটু জ্ঞানের দ্বারা। তো ওই নাসা বিজ্ঞানীরা হোয়াইট হাউসের পার্শ্বে বসে তারা প্রতিনিয়ত এই কোরআন থেকেই তারা রিসার্চ করতেছে। তারা রিসার্চ করতে করতে দেখতেছেন তাদের একটা রিসার্চের একটা শাখা প্রশাখা আছে, যে প্রশাখার নাম হলো মহাকাশ বিজ্ঞান। কি বললাম ভাই? মহাকাশ বিজ্ঞান। এই মহাকাশ বিজ্ঞানের বিজ্ঞানীরা ওনারা রিসার্চ করে দেখেছেন এই তাহলে পৃথিবীটা বিশাল বড়, 7টা মহাদেশ, একটা মহাদেশই তো বিশাল বড়, এরকম 7টা মহাদেশ নিয়ে একটা পৃথিবী। আমার ভাইরা, আল্লাহর ওলি আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাবের মধ্যে দৃষ্টান্ত দিয়েছেন যে এই পৃথিবীটা বিশাল বড়, এই পৃথিবীতে তাম পৃথিবীতে এরকম ভাবে সরিষার দানা যদি ছিটে দেওয়া হয় আর আকাশ পর্যন্ত যদি উঁচু করে রাখা হয়, ছোট্ট একটা পাখিরা যদি বলা হয় জমিন থেকে সরিষার দানা একটা দানা 7 আসমানের উপর যায় রেখে আসো, আবার 70,000 বছর পর্যন্ত বিরতি দিয়ে দাও, আবার 70,000 বছর পর আর একটা দানা 7 আসমানের উপর যায় রেখে আসো, এরকম 70,000 বছরের বিরতির পর পর একটা করে দানা জমিন থেকে যদি 7 আসমানের উপর নিয়ে চলে যায়, তাহলে কোনো না কোনো দিন ওই 7 আসমানের উপর সমস্ত দানাগুলি নিয়ে যাওয়া শেষ হয়ে যেতে পারে। কথাটা ভালো করে বুঝবেন। তাহলে বিশাল পৃথিবী, সারা পৃথিবীতে সরিষার দানা ছিটে দিয়ে আকাশ পর্যন্ত উঁচু করে একটা ছোট্ট পাখিরে আকাশের উপর যদি রেখে আসা কথা বলা হয়, 70,000 বছর বিরতির পরে আবার যদি রেখে আসতে বলা হয়, তাহলে 70,000 বিরতির পরেও একটা করে দানা শেষ হয়ে যেতে পারে, পৃথিবীর সব দানাগুলি নিয়ে যাওয়া শেষ হয়ে যেতে পারে। তাহলে কত বছর লাগতে পারে? আমার ভাইয়েরা, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন এই পৃথিবীতে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছেন মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাহা ফাআলাইহা, যেই ব্যক্তি নেক আমল করলো এই ব্যক্তি তারা নিজের জন্য ভালো করলো, আর যে বদামল করলো তার প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে। এই জন্য ভাই ইবাদত বন্দেগী, আল্লাহ দাসত্ব গোলামি প্রশংসা যদি আমরা করি, লাভ হবে কার? আমাদের। আমার ভাইরা, যদি আপনি আল্লাহর ইবাদত করেন, দাসত্ব করেন, গোলামি মেনে নেন, তাহলে আপনার লাভটা কি? মৃত্যুর পরে রব্বুল আলামিন যে জীবনটা আল্লাহ শুরু করে দিবে, এই জীবনের আর কখনো শেষ হবে না। ওই পাখি 70,000 বছরের বিরতির পর পর একটা করে দানা নিয়ে গেলেও একদিন শেষ হয়ে যেতে পারে, কিন্তু মানুষের মৃত্যুর পরে যে জীবনটা আল্লাহ দান করবেন, এই জীবনের আর কোনো শেষ হবে না। আপনি দুনিয়াতে অনেক কষ্টের পরে একটু সুখের মুখ কেমন দেখছেন, হঠাৎ করে মৃত্যু চলে আসলো, কি হুজুর হয় কি হয় না? অনেকে বলে আরে সুখের সময় লোকটা চলে গেল, সুখটা বেশি ভোগ করাই হলো না। কিন্তু মৃত্যুর পরে আল্লাহ আপনাকে যদি সুখময় জীবন দান করেন, জান্নাতে জীবন দান করেন, আর মৃত্যুর কোনো কি সম্ভাবনা আছে? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখন আমি শেষ করে দেব, তার আগে আয়াতের ব্যাখ্যাটা করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষ সকল তোমরা সেই মহান প্রভুর ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করতে হবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে এই কোরআনের যে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তার বাংলা তরজমা আমরা শুনলাম। তাহলে ইবাদত বন্দেগী প্রশংসা দাসত্ব কার করব? আল্লাহ রাব্বুল আলামিনের করতে হবে। তাহলে আল্লাহর দাসত্ব গোলামি